নমস্কার বন্ধুরা, মমস কিচেনের আবারও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আম আর নারকেল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। তো খুব সহজেই এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অল্প উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়। তো চলুন তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখুন নারকেলটা আমি ছাড়িয়ে নিলাম। নারকেলটা ছাড়িয়ে নিয়েছি। নারকেলটা ফাটিয়ে এবার জলটা বের করে নারকেলটা কুড়ে নেব। এই যে নারকেল আর আমটা নিয়ে চলে এসেছি। নারকেলটা কুড়ে নেব আর আমের আমি পাল্পটা বের করে নেব। তো নারকেলটা কোড়া হয়ে গেছে আর আমের পাল্পটাও আমি এখানে বের করে নিয়েছি দেখুন। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরে আগে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম ওটা আমি এবার দিয়ে দেব। এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। তো এবার আমি আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি যে পাল্পটা বের করেছি সেটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমের পাল্পটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমি যেই বাটিতে আম দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু চিনিটা দিলাম। তো আমার চিনির পরিমাণটা প্রায় সমান সমান ছিল। তো আর এবার আম আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার চিনিটা ফুটে উঠলে আমি ওর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। চিনিটা যখন মিলে যাবে, দানা দানা থাকবে তখনই কিন্তু নারকেলটা দেব। এবার নারকেলটা দিয়ে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না একটু আঠালো আঠালো ভাব হয়। আর এটা আমি বানাচ্ছি আম আর নারকেল দিয়ে আমের নাড়ু। এমনি নাড়ু তো আমরা অনেক খাই, কিন্তু আমের সিজনে একবার এই নাড়ু বানিয়ে দেখুন, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। একটা ভিন্ন স্বাদের নাড়ু একদম হয়। যেমন আমরা তেলের নাড়ু খাই, গুড়ের বলুন চিনির বলুন, ওই নাড়ুর থেকে এই আমের নাড়ুটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হবে। আর আমি এর মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এটা না দিলেও কিন্তু নাড়ুটা ভালো হবে খেতে। তো
তো এটা দিলাম একটু ফ্লেভারটা আরও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে, তার জন্য আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কিন্তু এটা না দিলেও চলবে। এখানে আমি ম্যাঙ্গো যে কাস্টার্ড হয় তার সেই পাউডারে 1 চামচ দিয়েছি। তো এখানে আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম আঠালো আঠালো যখন হয়ে আসবে তখন জিনিসটাকে নামিয়ে নেব। দেখবেন যখন আঠালো হয়ে আসবে তখন হাত দিয়ে এইভাবে দেখে নেবেন যে আঠালো হয়েছে কি না, যাতে নাড়ুটা বানানো যাবে কি না ওইভাবে। আর এটা যখন আঠালো হয়েই আসবে না তখন কড়াই থেকে ছেড়ে দেবে, দেখবেন কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবেন যে না আমার আমের যে মিষ্টি বানাবো যে পাকটা দরকার সেটা আমার হয়ে গেছে। কিন্তু এখন কড়াই থেকে ছেড়ে আসছে, এবার কিন্তু নামিয়ে নেব আমি। তো গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর নাড়ুর মতো আমি শেপ দিয়ে দেব। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটু হাতটা ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু শেপটা দিয়ে দিলাম। তো মানে যেহেতু আম আছে তো তার জন্য হাতটা একটুখানি ভিজিয়ে নেবেন, তাহলে কি হবে যে চিটচিটে ভাবটা থাকে না সেটা হবে না। তো ওই জন্য আমি হাতটা একটু অল্প ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু নাড়ুগুলো বানিয়েছিলাম, তাতে কিন্তু নাড়ুগুলো খুব সুন্দর হয়েছিল। আর বাইরে আপনারা এই নাড়ুগুলো প্রায় 1 সপ্তাহ মতো রাখতে পারেন, আর যদি ফ্রিজে রাখেন প্রায় 2 সপ্তাহ মতো কিন্তু এই নাড়ুগুলো থাকবে, প্রায় 15 দিন তো বেশিই থাকবে। তো এইভাবে বানিয়ে কিন্তু রাখতে পারেন। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু আমের মিষ্টি বানিয়ে নিতে পারেন এই সিজনে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি একটা নারকেল দিয়ে প্রায় 9টা মতো মিষ্টি আমার হয়ে গেছে। আর দেখুন পুরো গোল করেই কিন্তু আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারেন, মানে যেমন কাজু বা আমন্ড এগুলো দিতে পারেন। তো এই হচ্ছে আমার মিষ্টিগুলো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন।